নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি বানাবো আমের কাসুন্দি। কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে আমের কাসুন্দি বানানো যায় সেটাই আপনাদের দেখাবো। আর এই কাসুন্দি বানিয়ে কিন্তু আপনারা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, খারাপ হবে না, নষ্ট হয়ে যাবে না। তো বন্ধুরা, এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি। তো এই আমগুলো দিয়েই আমি আজকের কাসুন্দি বানাবো। তো প্রথমে আমগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর আমগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমগুলো কিন্তু এইভাবে আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমের কাসুন্দি বানানোর জন্য আমি উনুন জ্বেলে দিয়েছি, কিছু মশলা ভেজে নেব। তো আমি উনুনে কড়া বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কড়াতে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা ধনে আর গোটা গোলমরিচ। গোলমরিচটা কিন্তু অবশ্যই দেবেন, কাসুন্দিটা খুব ভালো লাগবে খেতে, আর ঝাল লাগবে, গোলমরিচের ঝালটাও সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি কিছু মৌরি, সবই বড় চা চামচের 1 চামচ মাপ করে দিয়ে দিলাম। এগুলো আমি কাঠ খোলায় ভেজে নেব। কাসুন্দিতে এই মশলাগুলো দিলে কিন্তু খুবই ভালো লাগবে, আর সেন্টটাও সুন্দর হবে। তো বন্ধুরা, মশলাগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। মশলাগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো মশলাগুলো আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি, মশলাগুলো বেটে নেব। তো বন্ধুরা, আবারও কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে কিছুটা পরিমাণ জল দিচ্ছি, জলটা আমার লাগবে, জলটা গরম করতে দিচ্ছি। তো বন্ধুরা, এদিকে মশলাগুলো আমি বেটে নিচ্ছি। একেবারে মিহি করে কিন্তু গুঁড়ো করব না, একটু আদা গুঁড়ো করব, একটু গোটা গোটা থাকবে, ভালো লাগবে। এই মশলাগুলো একটু গোটা গোটা থাকলে আচারের মধ্যে, কাসুন্দির মধ্যে মুখে পড়লে কিন্তু দারুণ খেতে লাগবে। তো বন্ধুরা, এই মশলাটা কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে, আর এই রকম গুঁড়োই করতে হবে, খুব বেশি মিহি করলে হবে না। এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে 100 গ্রাম সর্ষে নিয়েছি, আর সর্ষেটা রোদে আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, যাতে সর্ষেটা খুব ভালোভাবে গুঁড়ো করা যায়। তো এই সর্ষেটা এবারে আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, গরম জলটা দেখুন টকবক করে ফুটছে, আর এই জলটা আমি নামিয়ে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আবারও বসিয়ে দিয়েছি আমি কড়া, আর এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম সর্ষের তেল। তেলটাকে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই আমগুলো আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে করে প্রথমে আমগুলো গ্রেট করে নেব। তো বন্ধুরা, আমগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা আমগুলো আমি শিলে ভালো করে বেটে নেব। তো বন্ধুরা, সব আমগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে, আর আমি আমগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা, আর দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আমটাকে মেখে নেব। তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমি গরম জল। বন্ধুরা, 2 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি আমি ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু আমের এই কাসুন্দিটা অনেক দিন অবধি ভালো থাকবে। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা ফুটিয়ে রাখা তেলটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমের কাসুন্দি। তো খুব সহজেই কিন্তু আপনারা এই আমের কাসুন্দিটা বাড়িতে বানাতে পারবেন। তো বন্ধুরা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমের এই কাসুন্দি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু দোকানের মতো হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই আমের কাসুন্দি বানাতে পারবেন। আর এই কাসুন্দিটা কাঁচের বোতলে দিয়ে 2 থেকে 3 দিন রোদে দিলে কিন্তু তারপর এটাকে একদম খাওয়া যাবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এবার এটা কাঁচের বয়ামে ভরে নেব। তো বন্ধুরা কাঁচের দেখুন আমি একটা বয়ামে তুলে নিয়েছি। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো এই অবস্থায় কিন্তু আমি রেখে দেবো, রোদে দেবো 2-3 দিন। তো 2-3 দিন রোদে দিলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে একদম আমের কাসুন্দি। আর মাঝে মাঝে আপনারা কিন্তু এটা রোদে দেবেন, তাহলে কাসুন্দিটা খুব ভালো থাকবে। তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে আমের কাসুন্দি বানাতে পারবেন। তো বন্ধুরা লতিকার রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।